মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাক তামাম নবীদের কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরতে আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ ইব্রাহিম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক তামাম নবীদের হযরতে নূহ নবীকে কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা আবু জেহেল চলে যায় এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের দিনে আপনি চাঁদটাকে দুটুকরো করতে পারেন আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙুলটা কি ইশারা করেছে আমার আল্লাহ পাক চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলতে লাগে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হলো না? তাকবীর দেখি তো না রে তাকবীর। কাদের চিন্তা করলো এক নাম্বার? জোরে বলো। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা ছেড়ে দেব? জোর করে বলো। এটা মুরারি স্যার মানুষের মতো এটা আমাকে ইমাম সাহেব তাজাজি বলছিলেন যে এখানটা হচ্ছে মিনি পাকিস্তান, ঠিক কি না? তাহলে তোমাদের এই আওয়াজ জোর করে বলো, বাঘের মতো আওয়াজ করে বলা লাগবে। যদি কেউ মুস্তাফার বিরুদ্ধে কথা বলে আমরা তাদেরকে কি ছেড়ে দেব? ছাড়া যাবে না। জেনে রেখে দেন আমার ভাইরা। তাহলে এক নাম্বার নবী উম্মতের চিন্তা করলো, দুনিয়ায় এসি উম্মতের চিন্তা। বাকি রয়েছে কটা? তোমাদের বিরক্ত হচ্ছে নাকি? জি হবে এখন? কিন্তু 12টা বেজে গেছে তো 12:30টায় শেষ করতে হবে। জেনে রেখে দেন আর আলোচনা লম্বা করব না, কারণ 2 নাম্বার আল্লাহ রাসূল যখন আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করতে গেছে, আল্লাহ নবী খুব মনোযোগ দিয়ে শুনো ভাইগণ। আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করতে গেছে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? উহুদ পাহাড়টাকে। আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। কাদের কষ্ট? 2 নম্বর কাদের চিন্তা করলে? উম্মতের চিন্তা। 3 নাম্বার যখন নবীকে কবর থেকে তোলা হবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? এখন আমরা দরুদ পড়ি কার উপরে? আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলো। নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব?
মারা যাব, আমরা যখন মারা যাব তখন নবীর উপরে দরুদ পড়বে কে? আল্লাহ বলছেন যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরেকটু জোরে হলো না? আর ফারিস্তারাও মারা যাবে। কারা কারা মারা যাবে? ফারিস্তারা সবাই মারা যাবে, চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন? চারজন। চারজন বাকি রেখে সবাই মারা যাবে। এখন জিবরাইল বলবে, আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। এ মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই, পালা। প্রথম দিন পাঠিয়ে দিয়েছে, নেক্সট দ্বিতীয়বার আসছে। আজরাইল কেসে বলছে আজরাইল বলো দেখিনি আজকের দিনে তোমার জান কবজ করব কোন দিক দিয়ে? আজরাইল তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে? নবী মুসা তো রেগে লাল। আজরাইল এই পা দিয়ে আল্লাহ, আমি হেঁটে হেঁটে যাই তুর পাহাড়ে, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে চোখ? ডান চোখ। আল্লাহর কাছে চোখ ধরে লিয়ে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার খাও। আল্লাহ বলছে আজরাইল যা। সেই মুসা, সেই আজরাইল বলছে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে এখন আজরাইলও নাই। যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ায় কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। প্যান্ডেল ফাটার মতো আওয়াজ দিয়া লাগবে, জোরে বলেন। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে হাবিবের উপরে। আবার আল্লাহ চারজন ফারিস্তাকে কুদরতি ভাবে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, তুমি আমার চলে যাও, আমার নবীকে কবর থেকে তুলো। আমার 3 নম্বর আলোচনা হচ্ছে নবীকে কোথা থেকে তোলা হবে? কবর থেকে তুলে কাদের চিন্তা করবে? উম্মতদের চিন্তা। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও, আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে, বলবে আল্লাহ নবীর কবর কোথায়? আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ আমি যে মারা গিয়েছি না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি আমার নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, তুমি এখান থেকে পালাও। মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে যাবে, আস্তে আস্তে করে জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে। আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ বলছে যা, তুই এখান থেকে চলে যা। জিবরাইল আমিন চলে যা, তুই মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও বলতে পারবো না, বলো। কেননা বর্তমানে বিলালের কবর আল্লাহ রাসূলের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? জোরে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিন নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলো। কোন দিক থেকে? কথা বলো, কথা বলো। পায়ের দিক থেকে। এখন কত মাইল দূরে? 1000 মাইল। বিলাল কালো বলে, সেই বিলালের একটু কালো বলে কেউ মুসাফা করত না। কোন বিলাল? এত কালো ছিল। আল্লাহ রাসূল এক সাহাবী ছিলেন যার নাম ছিল সাদ, খুব কালো রঙের দেখতে। মনে বড় দুঃখ ফুলিয়ে নবীর কাছে যে হাজির, হুজুর আমি কালো বলে হুজুর আমি কি জান্নাতেও যেতে পারবো না? আল্লাহর নবী বলছে কে বলেছে বাবা তুমি জান্নাতে যেতে পারবে না? তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো একদিন না একদিন তুমি জান্নাতি। জোরে বলে। হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দি, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না হুজুর, এই জন্য আমার মনে বড় দুঃখ, হুজুর আমি কি জান্নাতীও হতে পারবো না?
আল্লাহ নবী বলছে তোমায় কোনো মেয়ে বিয়ে করতে চাই না, যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, যাও তুমি অমুকের বাড়িতে চলে যাও, যে এই চিঠিটা দেখাবে। কিটা দেখাবে? চিঠি। চিঠিটা দেখালে মেয়ের বাড়িতে চলে গেল। মেয়ের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে। সালাম দিলেন, আল্লাহ নবী আপনাদের কন্যার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। বলছে তুমি এত কালো লোক, আর তোমার সঙ্গে আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? মাথা খারাপ, পালা এখান থেকে। হযরতে সাদ তিনি কি করলেন? মন খারাপ করে নবীর দরবারে চলে এসেছে। এখন মেয়েটা তার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ের বাপ তখন মেয়েকে বলে, মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করার জন্য এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। যখন এই কথা বলেছে, এখন মেয়ে রাজি, তো বাপ আর কি করবে? বাপ নবীর দরবারে চলে গেছে, কি ব্যাপার হুজুর, আমার কন্যার সঙ্গে আপনার সাদের আমি বিয়ে দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাদ বলে, হুজুর আমি তো আহলে সুফা, আমার কাছে কানাকুনি টাকা নাই, স্ত্রীর কি করে আমি 3 মোহর আদায় করব? হুজুর আমার কাছে কানাকুনি টাকা নাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি এখান থেকে চলে যাও, আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। কোন উসমান গানি? আল্লাহ নবীর কাছে এক সাহাবী 2টা সমস্যা নিয়ে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। কিসের প্রয়োজন? আতর। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও বাড়ি চলে যাও, একটা শিশি আনো। নবী ঘেমে গেলে ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? হবে না? মানতে হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে, আল্লাহর কসম, নবীর ঘাম মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে আল্লাহ মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছে। নেক্সট দ্বিতীয় সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেব, আমার একটু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? টাকা। আল্লাহ নবী বলছে, যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে পাঠালেন, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার খায়। কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। সাহাবী তো লজ্জায় বাড়ি চলে এসেছে। নবীর কাছে এসে বলছে, হুজুর আর খবরদার উসমানের কাছে দান চাইতে যাব না। কেন রে? বলছে, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়, সে আমায় কি দান করবে? কোথা থেকে? পিঁপড়ের মুখ থেকে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, আবার যে বলছে, যাও তুমি আমার উসমানের কাছে চলে যাও আজকের দিনে, এরকম ভাবে নেক্সট দ্বিতীয় দিন চলে গেছে, যাও তুমি আজকের দিনে উসমানের কাছে আবার যাও। বস্তা থেকে তুলো উড়ে উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির। হুজুর প্রথম দিন দেখি, প্রথম দিন কি করে পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়, দ্বিতীয় দিন তুলো উড়ে যায়, ওই তুলোকে ধরে আবার বস্তায় ভরে। হুজুর ওই জন্য লজ্জায় চাইতে পারিনি। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা তুই এখান থেকে চলে যা। সাহাবীকে দ্বিতীয় দিন পাঠিয়ে দিলেন, যা তুই এখান থেকে চলে যা। উসমানকে ডেকে নিয়ে আয়। উসমানকে ডাকছে, উসমান সবাই আমরা দোয়া চাই, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গানি নবীর কাছে এসে দোয়া চাইছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান তুমি কি আমল করো? বলছে, হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায়, ওটাকে আবার তুলে খেয়ে। আরেকটু জোরে হয় না? হুজুর এটাকে আবার তুলে খেয়ে। আল্লাহ নবী বলছে, উসমান যাও, কিয়ামত পর্যন্ত তোমার রুজি কমবে না। সাহাবীকে তৃতীয় দিনের দিনে যে বলছে, যা আমার উসমানের কাছে চেয়েই দেখ।
আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান গনি বলে আমার কাছে কিছু নাই, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি ম্যানেজারের কাছে চলে যায়। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরত উসমান গনি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার, তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলতো ও বাবা উসমান, তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি উসমান গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছতাম। আর সাদের বিয়েতে কত দিরহাম ধার্য করেছে? 400। সাদ বলে হুজুর আমি তো আহলে সুফা, আমার কাছে কানা কুড়ি টাকা নাই, স্ত্রীর কিভাবে দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলেছে যাও তুমি আমার জুনুরাইন উসমান গনির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান 200 দিরহামের বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। আলীর কাছে গেলেন, 200 দিরহামের বেশি দিলেন। এভাবে 600 দিরহাম টাকা হলো। টোটাল কত হলো? 600। মদিনা আল্লাহ নবী বলছে যাও মদিনার বাজারে চলে যাও, তোমার মদিনার বাজারে গিয়ে তোমার স্ত্রীর 500 রাতের কেনাকাটা করবে। যাও মদিনার বাজারে স্ত্রীর 500 রাতের কেনাকাটা করবে। এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মুস্তাফার ভালোবাসায় জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? বলো বলো ঠিক করে বলো। নবী আগে। সাদ বলছে হুজুর আমি সিলেক্টেড করে নিলাম, আমার কাছে নবী আগে। স্ত্রীর 500 রাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। কালো পাছা দেখে চিনতে পেরে গেল। আল্লাহ নবী বলছে বাবা তুমি সাদ? জি ইয়া রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি কি স্ত্রীর 500 রাতে যাও না? হুজুর আমি যেতে পারি না, আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে বাবা যাও, আল্লাহ যেন তোমার মনের আশাকে পূর্ণ করে। সাদ মনে মনে কনফিউজ হয়ে গেল। যাই ইন্তেকাল হয়ে গেল। সাদের কবরের দিকে তাকিয়ে নবী একবার কাঁদতে লাগলেন, আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। প্রথমবার সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একবার কাঁদেন আবার হাসেন, এর কারণটা একটু জানতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ বলে আল্লাহ নবী সাহাবী দেখে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা, আমি নবী কেন আমার সাদের কবরের দিকে আমি নবী তাকিয়ে তাকিয়ে কেন কেঁদে ফেলেছিলাম? কেননা আমার সাদ দুনিয়ায় জান্নাতের চিন্তা করত, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা আমি নবী যখন, কেননা আমি নবী আমার সাদ কালো বলে দুনিয়ার কোন মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না। সাদের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক এত বাড়িয়ে দিল, সাদের কবরটাকে আমার আল্লাহ পাক সাদের কবরেতে অগণিত হুরকে পাঠিয়ে দিয়েছিল। সেই জন্য আমি নবী লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললাম। ও যুবকেরা, ও বুড়ারি
দেশের মানুষেরা শুনে রেখে দেন, হযরত বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছে বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলাল অন্তরে দুঃখ হয়, আল্লাহ আপনি আমায় কালো করেছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী কি বলেছিলেন, বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খেয়ে নাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে যায়। আল্লাহ নবী বিলালের জুতাখানা খেয়ে বিলালের জুতাখানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতাখানা খেয়ে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা হযরত বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে তথাপিও আজাদ করে আল্লাহ নবী দরবারে নিয়ে আসলো। আল্লাহ নবী কি বলেছিলেন, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলো তো দেখি, বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে না কমিয়েছে? মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূল, কিন্তু মুয়াজ্জিন ছিল হযরত বিলাল। এই নওজোয়ান যুবকেরা, বিলাল আজান দিত, বিলালের আজান খানা শুনে অনেক মানুষ আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে কালো করার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আজানের মধ্যে আমি বিলাল যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনা মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও এই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আরো জোরে বলে, কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও, এ হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? জোরে বলো, কাবা, কাবা। জেনে রেখে দেন তাহলে, একটু অল্প তাহলে একটু বানিয়ে দাও, একবার দরুদ পড়েন তো, একটু চা দিবে বলছে, খাবো, অসুবিধা আছে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা গজল, আচ্ছা উর্দু না বাংলা? বাংলা কোনটা? আমি যদি হতাম
মদিনার বুলবুলি। আচ্ছা আচ্ছা, দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। জোরে হবে না? আরো একটু জোরে হবে না? সবাই মিলে বলবে, দেখো পিছনের ছেলেগুলো পুরো ফাঁকি মেরে বসে ছোড়া। একসঙ্গে সবাই মিলে বলো সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়ান তো দেখি কারা জিতে দেখবো। চুপ করো। এই যে মাঝখানে এই যে বাঁশ দিয়ে আছে না, এই বাঁশ থেকে মানে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরও তাকবীর দেয়া লাগবে। সবাই মিলে বলেন এই লাইনটা, এই বাঁশ থেকে এই মিডিল বরাবর, বাঁশ থেকে এইদিকে যারা বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা নয়, শুধু বাঁশ থেকে। তোমরা হেরে যাবে ভাই, ইজ্জতের ব্যাপার। তোরা জোর করে দাও একটু, পিছন থেকে সামনে একদম এই লাইনটা, নারে তাকবীর। আচ্ছা এদের এই আওয়াজ। আচ্ছা দেখি আপনারা দেন, দেখি আপনারা চুপ করেন, মিডিলের ভাইগুলো চুপ করেন। এই বাঁশ থেকে এইদিকে যারা বসে আছেন, নারে তাকবীর। হ্যাঁ তোমরা কতজন? কই চারজন? কই তো তোমাদের? এই তো গোটা লাইনটা তো। দেখো তোমাদের আরেকবার দেন, নারে। দেখেছো তোমাদের গাড়ি গেছে, আরেকবার দিবে। আচ্ছা দেখি, নারে তাকবীর। তোরা জিততে পারবে না সব, দেখো পিছনে চুপ করে বসে আছে। হ্যাঁ আরেকটু দাও তোমাদের এই লাইনটা ভাই, নারে তাকবীর। এবার বেরেছে না? হ্যাঁ এবার দেখি তোমরা দাও। ওরা তো স্পিড বাড়ালো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি মিডিলের ভাই, দুদিকের ভাইরা চুপ, মিডিলের ভাইরা তাকবীর দেন। পিছনের ভাই দেখো ভাই, তোমাদের ইজ্জতের ব্যাপার, তোমরা লোক সংখ্যায় বেশি, নারে তাকবীর। কোনটা বেশি? সব থেকে ফাস্ট জেনে রেখে দেন। একসঙ্গে সবাই দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে, নারে তাকবীর। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদে। জোরে সবাই মিলে বলো না, ডান পা। যখন পায়জামা পরবো আগে কোন পা? ডান পা। আর পাঞ্জাবি পরছেন ডান হাত, ডান হাত। জ্যাকেট পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারুর কাছে কিছু নিচ্ছেন ডান হাত। মায়েরা যারা ওয়াজ শুনছেন কাউকে কিছু দিবেন ডান হাত। আপনারা পায়জামা পরবেন ডান পা। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তোরা, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম, যা তোরা এখান থেকে চলে যা। তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা, তাহলে আমরা কোন সাইড থেকে করব? জোরে বলো, জোরে বলো। রাইট সাইড। আমাদের আজ থেকে যখনই জামা পরবো কোন সাইড থেকে? ডান সাইড। জেনে রেখে দেন, এটা হলো 2 নম্বর। আমরা অনেকে নখ কাটি না, এই আগুলটার নাম কি? কোন হাতে? কোন হাতে সাদা আগুল? ডান হাতে। আপনি যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদা আগুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবে, বাম হাতের বুড়ো আগুল, ডান হাতের বুড়ো আগুল। এভাবে যদি পায়ের নখ কাটবেন, এভাবে নখ কাটতে পারে। আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। সবাই মিলে বলেন না।
কি অনুযায়ী? নবী সুন্নত অনুযায়ী। যুবক তাহলে ভাবা লাগবে আপনাকে আমাকে, আজকে এই জায়গায় আপনি আমি বসেছি, তাহলে আমরা একটা একটা করে সুন্নত মানবো। কোন নবী? আগে বলেছি নেতা চিনতে হবে, আমরা আল্লাহর জান্নাত পাবো। জান্নাতি হতে গেলে তিনটে কাজ করা লাগবে। এক নাম্বার নেতা চিনতে হবে, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি করতে পারে? জোর করে বলো না। পারে? পারে না। নাক ছাবি পারে না। কালারিং শাড়ি পরতে পারে না। আরবের সিস্টেম, বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। এখন আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দু জাহানের বাদশা আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে সবাই মিলে যে জিজ্ঞেস করছে, আমিনা তুমি কোথায় খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা তুমি কোথা থেকে? যাও। আমিনা চলে গেলেন। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীর কাছে যে বলে, স্ত্রী বলো না আমিনা কোথা থেকে খুশবু পায়? বলছে আমিও কদিন ধরে লক্ষ্য করছি, আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যাও তুমি আমিনাকে যে জিজ্ঞেস করো। সবাই মিলে চলে গেছে। আমিনা তুই কোথা থেকে খুশবু পাস? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আরো জোরে হয় না? আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, আব্বা আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমার মুখ থেকে থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আব্বা বালিতে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুই কুয়ার কাছে দিয়ে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা কুয়ার কাছ থেকে তোমার বাড়িতে পানি পৌঁছে দেব। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে সেই নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো, আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? ঠিক করে বলো। আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসে, উম্মতকে নবী বেশি ভালোবাসে। পূর্বের নবী চার জায়গায় উম্মতের চিন্তা করতেন। চার জায়গায়। এক নাম্বার, খুব ভালো করে বুঝবেন, সব জায়গায় নবী, আমরা উম্মত কি নবীকে ভালোবাসি? যুবক দেখো মুস্তাফা কতটা নবীকে মহব্বত, উম্মতকে ভালোবাসে। চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, চলে গেলেন। আচ্ছা বলো দেখিনি, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন নবীর কলেমার শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা নাই।